শাকিব খান কিন্তু সাইলেন্টলি কিলিং করছে, সাইলেন্টলি কিলিং। এটার কিন্তু বড় রকম একটা জায়গা কিন্তু তৈরি হবে পরবর্তীকালে। সঙ্গীত বাংলা দখল করেছে বন্ধুরা, অফিসিয়ালি সঙ্গীত বাংলা দখল করেছে। সঙ্গীত বাংলা এই রোম্যান্টিক ট্র্যাকটাকে নিজেদের তরফ থেকে ছেড়েছে বন্ধুরা। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, রকস্টার মেগাস্টার শাকিব খান তিনি কিন্তু সঙ্গীত বাংলাকে দখল করে ফেলেছেন রীতিমতো বলা চলে। তিনি কিন্তু মেগাস্টার শাকিব খান, তিনি কিন্তু সঙ্গীত বাংলাকে দখল করে ফেলেছেন। আমি তোমাদেরকে দেখালে তোমরা নিজেরাই বলবে যে আরে ব্রাদার, এটা কি হচ্ছে, মানে এটা কি হচ্ছে, আমি তো বুঝতেই পারছি না কি ঘটনা ঘটছে। ওয়েট ফর ইট। আমার কাছে নর্মালি এসছে ভাই, ভিউজ ফিউজ বাদ দাও, আমার কাছে নর্মালি এই জিনিসটা এসছে। আমি নিজে দেখে নিজেও অবাক হয়ে গেছি যে মা, সঙ্গীত বাংলা এরকমভাবে হট করে ছেড়ে দিল। মানে আমি নিজেও অবাক হয়ে গেছি যে কি হলো ব্যাপারটা, আমি ঠিক বুঝতে পারলাম না। মানে আমার কাছেও ব্যাপারটা ক্লিয়ার হয়নি, কারণ এর আগে যে গানগুলো এসছে, এর আগে আমাকে উড়িয়ে দেওয়ার থেকে মতন গান বা বড় বড় গান, সেগুলোকে কিন্তু সঙ্গীত বাংলা ভালোভাবে কিন্তু মার্কেট করেনি। আমার মনে হয় আমাকে উড়িয়ে দেওয়ার মতন গান, আরও ওয়াইডলি পপুলার হওয়ার মতন গান, তো সেটাকে সঙ্গীত বাংলা দেখাতে পারতো। আমি জানি না টেলিভিশনে তারা দেখাচ্ছেন কিনা, কারণ টেলিভিশনের সাথে আমার কোনো যোগাযোগ নেই। কিন্তু যদি সোশ্যাল মিডিয়ার কথা বলে, তাহলে সঙ্গীত বাংলা থেকে এই গানটাকে ছেড়েছে বন্ধুরা। শাকিব খানের যে গান, সেই গানটাকে সঙ্গীত বাংলার অফিসিয়াল যে পেজ রয়েছে সেখান থেকে ছেড়েছে। সরি ফর দ্যাট, এতগুলো অ্যাড আসছে না, দেখো তোমরা। জাস্ট এই গানটাকে কিন্তু তারা এখান থেকে ছেড়ে দিয়েছে ভাই। তার মানে কি কি ব্যাপার, আজকাল দেখছি আমাদের বাংলাদেশের কন্টেন্ট সঙ্গীত বাংলার মেন টিভি চ্যানেল থেকে প্রচারণা করা হচ্ছে। সত্যি বিষয়টা গর্বের মতো। লাভ ফ্রম বাংলাদেশ। কমেন্ট সেকশনটা দেখো, সত্যি গানটাও খুব ভালো হয়েছে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে, যে এটা কিন্তু বাংলাদেশের জন্য সত্যি গর্বের মতন বিষয়। কারণ আমাদের এখানের একটা টিভি চ্যানেল যেটা বন্ধ হতে বসেছিল, যেটা এখানকার কোনো কন্টেন্ট পাচ্ছিল না, কোনো আমাদের এখানকার স্টার সুপারস্টারদের কোনো গান হিট হচ্ছিল না, সেরকম একটা পরিস্থিতিতে তুফানের গান এলো, ঠিক আছে, তুফানের টিজার ট্রেলার এলো, লোকে পাগল হয়ে গেল দেখেছে, ও মাই গুডনেস এটা কি। আমাদের এখানে মানে ওয়ার্ক করা শুরু হলো সঙ্গীত বাংলা, আবারও লোকে টিভি চালিয়ে সঙ্গীত বাংলা দেখতে শুরু করলো। অবাক বিষয়, 2000 কত সাল এটা, 2000 তখন ছিল 24 বোধ, আমি যদি খুব মনে করি 24, হ্যাঁ 24। তো আজ থেকে প্রায় 2 বছর আগের কথা বলছি, 2-3 বছর আগের। তো তখন এই ঘটনা ঘটিয়েছে। এখন কি এসবিএফ তাহলে এই প্রবণতায় আবার মেতেছে যে সঙ্গীত বাংলায় আমি এই গানগুলো লাগাই, যদি তুফানের মতন ভাইব পাই, বা যদি তুফানের মতন হিট হয়ে যায় গানগুলো, বা যদি তুফানের মতন আমাকে, আরে তুফানের ছেড়ে দে, তুফানের 2%ও যদি আমাকে রেভিনিউ এনে দেয় সঙ্গীত বাংলাতে এই গান চালালে, বা তোমার সঙ্গীত বাংলার ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বাকি সমস্ত জায়গায় যে যে সমস্ত জায়গায় এই গানটাকে দেওয়া হচ্ছে, সেখান থেকে যদি তোমার এর 2%ও, মানে লাগে উড়োধুরা বা দুষ্টু কোকিলের 2%ও রেভিনিউ জেনারেট করে দেয়, এসবিএফ মালামাল হয়ে যাবে। কারণ এত টাকাই কামিয়েছে ওই গানগুলো, মানে প্রায় 10 সিয়ারের কাছাকাছি এক একটা গান হয়তো কামিয়েছে। আমি কম করে বলছি, হয়তো আরও বেশি হবে, ঠিক আছে, মানে 10 কোটির বেশি হবে যে টাকাটা এক একটা গান কামিয়েছে। মানে আইকনিক আইকনিক থিং, অবাক বিষয়, যেটা এসবিএফ পয়সা রোজগার করেছে সেখান থেকে। এবং আজকে কিন্তু আবারও আমি অবাক হয়ে যাচ্ছি যে সঙ্গীত বাংলা, যেখানে দেবদা জিদ্দার গান চলতো, এবং বাংলাদেশ যে দেবদা জিদ্দার গান শুনে শুনে বড় হয়েছে, তারাও কিন্তু আজকে এটাতে ভেবে মানে প্রাউড ফিল করছে যে শাকিব খান নিজেকে কোথা থেকে কোথায় ভেঙে নিয়ে গিয়েছে, যে সঙ্গীত বাংলা এখন শাকিব খানকে নিয়ে সেলিব্রেট করে। এবার তুমি বলবে যে সঙ্গীত বাংলায় দেবদা জিদ্দার কি হোল্ড নেই? দেবদা একটা ছবি করেছিলেন খাদান, সেই ছবিটার গান কিন্তু সঙ্গীত বাংলায় চালানো হয়েছিল, ভালো টিআরপি ইত্যাদিও পাওয়া গিয়েছিল, কিন্তু সেটা আফটার তুফান। এবং পরবর্তীকালে দেবদার আর কোনো গানও, ঝিলমিল লাগেরে বা রঘু ডাকাতের গানগুলো বেশ ভালো ভিউয়ারশিপ জেনারেট করতে পেরেছিল এবং বেশ ভালো ভাইরাল হয়েছিল। সঙ্গীত বাংলায় কথা বলছি, যেহেতু এসবিএফের হোম প্রোডাকশন, সেহেতু ওরা সারা দিন ধরে সঙ্গীত বাংলায় চালিয়েছে, ঠিক আছে। কিন্তু 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 একটা কিন্তু আছে এখানে, জিদ্দার কিন্তু সেরকমভাবে কোনো গান হয়নি, যেহেতু জিদ্দার সাথে এসবিএফের মানে কোলাবোরেশনও হয়নি, জিদ্দার কোনো গান সেভাবে দেখানো হয়েছে এমনও আমার মনে পড়ে না। জিদ্দার একটা গান খুব ভাইরাল হয়েছিল রাবণের সময়, আমার এখনও মনে আছে রাবণের গানটা, সেই গানটা কিন্তু ভাইরাল হয়েছিল, সেটা সোশ্যাল মিডিয়াতে হয়েছিল, সঙ্গীত বাংলা নয়, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে সরি ফর দ্য নয়েজ, তার সঙ্গে সঙ্গে যে জিনিসটা মূলত বলতে হচ্ছে, শাকিব খান কিন্তু সঙ্গীত বাংলাকে অক্সিজেন দিয়েছে, বাঁচিয়েছে। তাই এখন শাকিব খান আবারও সঙ্গীত বাংলাকে দখল করছে, এবং এটা শাকিব খান করছে নয়, কিন্তু এটা এসবিএফ করাচ্ছে। এসবিএফ বলছে যে আরে ভাই, আমাকে রেভিনিউটা তো শাকিব খান বেশি দেয়, তা আমি শাকিব খানের গানটা আবার ছাড়ি। এই ঘটনা কিন্তু আবারও ঘটছে, এবং দেখার বিষয় এখন এটাই যে সঙ্গীত বাংলা কি রকস্টারের গান চালিয়ে আবারও ভালো টিআরপি জেনারেট করতে পারে। কারণ আমাদের এখানে রীতিমতো একটা খবর উঠে গিয়েছিল তখন তুফানের সময়, যে শাকিব খান এত টিআরপি দিয়েছে যে সঙ্গীত বাংলা বন্ধ হওয়ার মুখে ছিল, সেটা কিন্তু আর বন্ধ হলো না। তুমি বলো না, আজকে 2026 সালে দাঁড়িয়ে কি কেউ সত্যিই কোনো টিভি চ্যানেল খোলে যেখানে গান চলবে জাস্ট?
সেখানেও তোমার পছন্দ মতন নয়। আজকে স্পটিফাই চলে এসেছে, ইউটিউব চলে এসেছে, যা ইচ্ছে তুমি যে কোনো জায়গায় তুমি নিজের যে গানটা যখন শুনতে ইচ্ছা হবে তুমি সেটা শুনতে পারবে যেখানে। তারপরেও সঙ্গীত বাংলা কিন্তু ওদের ইচ্ছা অনুযায়ী গান চালায়, তারপরেও কিন্তু সেই চ্যানেলটা চলছে। বলা চলে কিন্তু শাকিব খানই সেই লাস্ট সেই দিনকে অক্সিজেনটা দিয়েছিল বলে সেই চ্যানেলটা আজকে চলছে। আজকে একটা ইন্ডিয়ান চ্যানেল, আজকে একটা পশ্চিমবাংলার চ্যানেল বলা চলে, এখানকার প্রডিউসারের চ্যানেল বলা চলে, এসবিএফ এর চ্যানেল বলা চলে। সেই চ্যানেলটা কিন্তু মূলত আবার নতুন ফর্মে ফিরেছে, আমাদের সিনেমার আবার প্রচারণায় থাকছে। সেটা কিন্তু শুধুমাত্র তুফানের জোরে, নাহলে তুফান না থাকলে কিন্তু এই চ্যানেলটা জাস্ট ডিজাস্টার হয়ে যেত একটা বড় রকম। তো আবারও কিন্তু একটা কি বলবো, মানে একটা দেবদা জিদ্দার স্বাদের টলিউডের দখল করার মতন বিষয়। এবার দেখো, সত্যি কথা বলছি, তুফান একটা হয়ে গেছে, ওই লেভেলে কালেকশন করে নিয়েছে, ওই লেভেলে হাইপ ক্রিয়েট করতে পেরেছে। দেখো এখন অবধি আমার চ্যানেল ওয়াইজ এবং সব কিছু ওয়াইজ যদি সব থেকে বেশি হাইপ ক্রিয়েট করা কোনো সিনেমা হয়ে থাকে সেটা তুফান। তো তুফানের মতন হাইপ ক্রিয়েট করেছে, দুটো গান ম্যাসিভ ভাইরাল হয়েছে, ওই লেভেলে কোনো গানই কোনো জায়গায় কিছুই করতে পারেনি। তো ওই লেভেলটা না গেলেও যদি এরকমভাবে স্লো পয়জনের মতন করে শাকিব খান আস্তে 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 এরকম পশ্চিমবাংলা বক্স অফিসে ঢুকতে থাকে, এরকম সঙ্গীত বাংলায় ঢুকতে থাকে, তাহলে এখনই বলছি এটা কিন্তু ডেট্রিমেন্টাল আমাদের ইন্ডাস্ট্রির জন্য। আগেও বলেছি এই কথা, এখনও বলছি এই কথা, যে সঙ্গীত বাংলা মার্কেটে যখন শাকিব খানের টিআরপি বেশি থাকবে তখন সঙ্গীত বাংলা কিন্তু নিজেরাই বলবে যে আমরা এখানকার স্টারেদের গান চালাবো না, নতুন গান এলেও চালাবো না, কারণ আমাদের টিআরপি এরা এই লেভেলে দিতে পারছে না, শাকিব খান যে লেভেলে টিআরপি দিতে পারছে। তো এটা কিন্তু হবে বন্ধু, এটা আমি খুব কারওয়া সাচ বলে দিয়ে গেলাম, খুব তেতো সত্যি কথা বলে দিয়ে গেলাম, কিন্তু এটাই কিন্তু হবে, এটাই আমার বলার। যে বাদ বাকি তোমাদের কার কি মতামত, তোমাদের কি মনে হচ্ছে এইটাতে? আমি জানি বাংলাদেশ প্রচণ্ড হ্যাপি হবে, প্রচণ্ড খুশি হবে, সে কারণে আমার ওই কন্টেন্টটা বানানো। আই এম বিগেস্ট হ্যাপি, কারণ দেখো আমি শাকিব খানকে ওভাবে মনে করি না, তো না, আমার মনে হয় যে শাকিব খান আমার বাংলার নায়ক, আমার বাংলার নায়ক, আমার বাংলা ভাষার নায়ক। শাকিব খানের উন্নতিও আমার উন্নতি। তো চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।